টাঙ্গাইল শহরের প্রধান সড়কে প্রতিনিয়তই জট লেগে থাকে ব্যাটারি চালিত অটোরিকশার। 10 মিনিটের সড়ক পাড়ি দিতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এদিকে পর্যটন শহরে রাঙামাটিতে ধারণ ক্ষমতার বেশি সিএনজি অটোরিকশা। এ নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ব্যাটারি চালিত এই অটোরিকশার দৌরাত্মের কারণ কি? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? একটুখানি বলে রাখি যে দেশের একমাত্র জেলা যে রিক্সাবিহীন শহর বলা হচ্ছে রাঙামাটিতে, যেখানে অটো রিক্সা বলতে সিএনজি চালিত যে অটো রিক্সা সেটি একমাত্র শহরের গণপরিবহন। আপনি জানেন দেশের নানা প্রান্ত থেকে যে পর্যটকরা আসেন তাদের পরিবহন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, শহরবাসী রয়েছেন, তাদের যোগাযোগের একমাত্র মাধ্যমটি মূলত এই যে সিএনজি চালিত অটো রিক্সা। সেখানে আজকে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং যে চালক কল্যাণ সমিতি রয়েছে তারা যৌথভাবে একটি মানববন্ধন করেছে। আমি যেখানটায় দাঁড়িয়েছি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সেখানে সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত 8 ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন করেছেন, যেখান থেকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে আগামী 72 ঘন্টার ভিতরে যে রুট পারমিট বিহীন এবং নম্বর বিহীন যে রেজিস্ট্রেশন বিহীন যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ি যদি অপসারণ করা না হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হবে, তাহলে তারা আগামী রবিবারে তারা ধর্মঘটের ডাক দিবেন। একটুখানি বলে রাখি, এই যে শহরে যে রয়েছে যে মানুষের 1 লক্ষাধিক মানুষ রয়েছে, তাদের সঙ্গে উপজেলাগুলো থেকে যে সব মানুষজন আসেন রয়েছেন, যেখানে আসলে বিভিন্ন প্রান্ত থেকে দেশের পর্যটক আসেন, তাদের পরিবহনের যে মাধ্যম সেটি আসলে এই অটো রিক্সা, সিএনজি অটো রিক্সা। সেটিতে আসলে এই যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে 1416টি রেজিস্ট্রেশন যুক্ত নাম্বার যুক্ত এই গাড়ি রয়েছে শহরে, এর বাইরেও আসলে 80টির মতো প্রক্রিয়াধীন রয়েছে। এর সঙ্গে বলা হচ্ছে যে অন্তত 2 থেকে 300 অতিরিক্ত গাড়ি রাঙামাটি শহরে এসে ভিড় করছে, যেখানে যত্রতত্র পার্কিং হচ্ছে, তাদের পরিস্থিতি যেমন শনাক্ত করা সম্ভব হচ্ছে না, যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, বিশেষ করে পর্যটকদের সঙ্গে ভাড়া নিয়ে প্রায়শই বিতণ্ডা হচ্ছে। সব মিলিয়ে এই যে একটি স্বস্তিকর পরিস্থিতি, সেটি আসলে এই শহরবাসী একেবারেই অতিষ্ঠ। তারাও আসলে নানাভাবে বলার চেষ্টা করেছেন বিভিন্ন ফোরামে যে এই ধরনের নম্বরবিহীন, রেজিস্ট্রেশন বিহীন এবং দক্ষ চালকবিহীন যারা ড্রাইভিং লাইসেন্স নাই, এই সমস্ত গাড়ি এবং চালকদের বিরুদ্ধে যেন কর্তৃপক্ষ, বিশেষ করে সরকার, যথাযথ ব্যবস্থা নেয়। কিন্তু তাদের কোনো পরিবর্তন না হয়, প্রশাসন নির্বিকার, সেই অভিযোগ তুলেই আজকে মূলত এই মানববন্ধন কর্মসূচি তারা করেছেন, যেখান থেকে আমরা একটি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আগামী রোববার তার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তারা হয়তো ধর্মঘটের কার্যক্রম শুরু করবেন এবং পরবর্তীতে আরো বড় কোনো কর্মসূচিও তারা দিবেন বলে জানিয়েছেন। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির এই পরিস্থিতিতে এই শহরবাসী সবসময় বলার চেষ্টা করেছেন যে কারা বাইরে থেকে আসে এবং কারা শহরের যে অটোরিকশা চালক রয়েছেন তা শনাক্ত করা দুরূহ। এই জন্য তাদের যে একটি বলা হচ্ছে যে ইউনিফর্ম এবং একটি আইডি কার্ডের ব্যবস্থা যেন জেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়। এই ব্যবস্থাটাও তো যুক্ত হলেই কেবল এই ধরনের পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ পাবে বলে এখানকার মানুষজন বিশ্বাস করেন, মনে করেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। টাঙ্গাইলে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, এই যে অটো রিকশার যে দৌরাত্ম্য, সেটা আসলে বেশ অনেকদিন ধরেই, সেই ক্ষেত্রে আসলে পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? পৌর কর্তৃপক্ষ কয়েক বছরে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে পারে না, যে কারণে পৌরসভা থেকে 4200 ব্যাটারি চালিত অটোরিকশা এবং প্রায় 6000-এর মতো ইজি বাইকের মেট্রো রিক্সা যেটাকে বলা হয় সেটার অনুমতি দিল। সেই সংখ্যাটা চলে কয়েক গুণ বেশি, প্রায় 15 থেকে 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত মেট্রো রিক্সা এই সড়কগুলোতে চলাচল করে। আমি আছি টাঙ্গাইল শহরে যে কয়েকটি প্রধান সড়ক রয়েছে, তার মধ্যে অন্যতম এটি হচ্ছে শহরের বেবি স্ট্যান্ড টু বটতলা সড়ক। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা এবং ছোট ছোট ট্রাক রয়েছে, সেগুলো 20 থেকে 25 মিনিটের মধ্যে 10 ফুট পর্যন্ত সামনের দিকে যায়নি। এতে করে পৌর শহরে যারা চলাচল করে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শহরে বেশ কয়েকটি কলেজ রয়েছে, বেশ কয়েকটি স্কুল এবং অন্তত 15টির মতো প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, ব্যাংকার যারা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। এই যানজটের অন্যতম কারণ হিসেবে পুলিশ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে ধারণ ক্ষমতার চেয়ে অধিক পরিমাণ যানবাহন এই সড়কগুলোতে চলাচল করে। আর এছাড়াও এই শহরের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত অবৈধ দখল হয়ে রয়েছে, আর যে কারণেই যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এছাড়াও যারা এই সড়ক ঘেঁষে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কের পাশেই তারা পার্কিং করে মাল উঠানামা করে, যে কারণে নানা বিষয়ে কিন্তু এই সড়কগুলোতে যানজটে হচ্ছে, মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শহরের বেবি স্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়, নিরালা মোড়, ক্যাপসুল মার্কেট এলাকা, পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড এবং সরকারি কুমিদিনী কলেজের সামনে ভোগান্তিটা আরও বেশি। সেখানে একটি সরকারি কলেজ থাকলেও সেখানে সেই 1 মিনিটের সড়ক অতিক্রম করতে কারো 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়। আর এছাড়াও টাঙ্গাইল শহরে রয়েছে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল, এছাড়াও বেসরকারি একাধিক এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে ক্লিনিকগুলোতে বিশেষ করে রুগী সহ নিতে গেলে যে ভোগান্তিটা পোহাতে হয় তা নাকাল অবস্থা। সব মিলিয়ে পৌর কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলেই এই যে ভোগান্তি সেটি লাঘব হবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। অটোরিকশার দৌরাত্মে বেড়েছে জনদুর্ভোগ, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।